আপনি কি জানেন মেন্টালি স্ট্রং হওয়ার মানে কি? ১৯১৪ সালে টমাস আলভা এডিসনের ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। এতে পুরো ফ্যাক্টরি জ্বলে পুড়ে বরবাদ হয়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না। সব পুড়ে ছারকার হয়ে গিয়েছিল। এতে তার প্রায় $২৩ মিলিয়ন মতো লোকসান হয়েছিল। আর তার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসও পুড়ে ছারকার হয়ে গিয়েছিল। আর যেটার উপরে তিনি অনেকদিন পর্যন্ত গবেষণা করেছিলেন সেই ডকুমেন্টসগুলোও পুড়ে ছারকার হয়ে গিয়েছিল। আর এই পুরো ঘটনাটা যখন তিনি জানতে পারলেন তখন তার রিয়াকশনটা এমন ছিল যা সবাইকে একদম অবাক করে দিয়েছিল। আচ্ছা, আপনি কি জানেন সেদিন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, থ্যাঙ্কস গড, এতদিন আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো সব আগুনে পুড়ে গিয়েছে। যাক, ভালোই হলো, এবার আমি নতুন উদ্যমে শুরু করতে পারবো। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানুষের একটি বিশেষ গুণ হলো যে যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে সামলাতে পারে এবং তার মাথায় সবসময় একটা পজিটিভ চিন্তাভাবনা থাকে। কিন্তু ফ্যাক্ট হলো কোনো ব্যক্তি শুরু থেকে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে না। স্বাস্থ্যসম্মত খাবার এবং এক্সারসাইজ আপনাকে যেমন শারীরিকভাবে স্ট্রং করে তোলে, ঠিক সেরকম এমন কিছু হ্যাবিট বা অভ্যাস আছে যেগুলোকে মেনে চললে বা ফলো করলে আপনিও মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন। এর মাধ্যমে একজন মানসিকভাবে দুর্বল ব্যক্তিও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া যায়, নিজেকে আরো শক্ত করা যায়। আর এই অভ্যাসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথম অভ্যাসটি হলো এমব্রেসিং চেঞ্জ। ঈগল এমন একটি প্রাণী যা প্রায় ৭০ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু এই দীর্ঘদিন ধরে বেঁচে থাকার জন্য ঈগলকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কারণ ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার পর ঈগলের পায়ের নখগুলো বেশি শক্তিশালী থাকে না, আর এই নখগুলোর মাধ্যমে সে শিকার ধরে থাকে। আর এগুলো যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে তার খাবারের অভাব হবে এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবে। এবং তার পাখাগুলো এতটাই মোটা হয়ে যায় যে সে কিভাবে উঠতে পারে না, কিছুক্ষণ আকাশে ওড়ার পরে ক্লান্ত হয়ে পড়ে। আর এই কারণেই ৪০ বছরের পর ঈগলের কাছে দুটি অপশন থাকে। প্রথমটি হলো সে এভাবেই মারা যাবে, আর দ্বিতীয় অপশনটি হলো খুবই ব্যথা বেদনা সহ্য করে নিজের পরিবর্তন ঘটানো। আর এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১৫০ দিনের মতো লাগে। আর ঈগলকে যেটা করতে হয় তা হলো যে কোনো একটা পাহাড়ের চূড়ায় এসে বসে পড়া এবং ততক্ষণ পর্যন্ত নিজের ঠোঁটকে একটি পাথরে আঘাত করা যতক্ষণ পর্যন্ত না তা ভেঙে পড়ে যায়। আর এই তার ঠোঁট ভেঙে যাওয়ার পর থেকে ততদিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় যতদিন না তার নতুন ঠোঁট গজায়। আর যখনই তার নতুন ঠোঁট গজিয়ে যায় তখনই সে তার নতুন ঠোঁট দিয়ে তার পা থেকে পুরনো নখগুলোকে আলাদা করে ফেলে অপেক্ষা করতে থাকে যতদিন পর্যন্ত না তার নতুন নখ গজায়। এবার যখন তার পায়ে নতুন নখ গজিয়ে যায় সেই নখগুলোকে দিয়ে সে পুরনো পালকগুলোকে শরীর থেকে আলাদা করতে থাকে এবং এক পর্যায়ে তার আবার নতুন পাখা গজানো শুরু করে এবং তারপরে আবার সে আগের মতো শক্তিশালী এবং মানসিকভাবে স্ট্রং হয়ে ওঠে। ১৫০ দিন এভাবে ব্যথা সহ্য করার পর অবশেষে ঈগল তার নতুন জীবনের সাথে আকাশে উড়াল দেয় এবং তার জীবনের অবশিষ্ট থাকা ৩০ বছর সে বাঁচতে শুরু করে। আর ঈগলের এই ঘটনা আমাদের এটাই শেখায় যে জীবনে ভালোভাবে বাঁচতে হলে কষ্ট সহ্য করতেই হবে। আর তাই মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে প্রথমেই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখতে হবে। সমস্ত ব্যথা বেদনা কষ্টকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয় অভ্যাসটি হলো এস্টাবলিশিং বাউন্ডারিজ। একবার মনে করে দেখো তো, শেষবার কখন তুমি এমন কোনো কাজ করেছিলে যে কাজের জন্য তোমার সারাদিনের পরিশ্রম এবং সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছিল, আর তারপর তোমার মনে হলো যদি সেই কাজে তুমি হাত না দিতে তাহলে তোমার সারাদিনের এই কষ্ট বিফলে যেত না। আর যদি এরকম ঘটনা তোমার সাথে প্রায়শই ঘটে তাহলে অত্যন্ত দুঃখের সাথে তোমাকে জানাতে হচ্ছে যে তুমি মানসিকভাবে শক্তিশালী না। কারণ একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির নিজের বাউন্ডারি বা সীমালাইন সম্পর্কে সঠিকভাবে ধারণা থাকে। তার জানা থাকে কোন কাজের জন্য হ্যাঁ বলতে হবে আর কোন কাজের জন্য না বলতে হবে, আর কখন কথা বলতে হবে আর কখন তাকে চুপ থাকতে হবে, কি খেতে হবে আর কি খেতে হবে না। এই সমস্ত কিছু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির জানা থাকে এবং এগুলো তার আয়ত্তে থাকে। অর্থাৎ একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি অনেক বেশি অ্যাক্টিভ হয়। তৃতীয় অভ্যাসটি হলো পাওয়ার অফ স্যাক্রিফাইস। হিউম্যান সাইকোলজি সম্পর্কে যারা খোঁজখবর রাখে তারা জানে যে স্যাক্রিফাইস মানুষকে স্থির করে আর এই স্থিরতা মানুষকে শক্ত করে। একজন মানুষ যখন নিজেকে শক্ত করে তুলতে পারে তখন সে অনেক বেশি পাওয়ারফুল হয়। আর যখন কোনো ব্যক্তি পাওয়ারফুল হয়ে উঠতে পারে তখন সে তার উদ্দেশ্যটাকে সফলভাবে আয়ত্ত করতে পারে। এটার একটা উদাহরণ হতে পারে বিরাট কোহলি। ২০১৬ সালে আমি একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে লেখা ছিল বিরাট কোহলি অনেক বেশি মাত্রায় খাওয়া দাওয়া করে। বিরিয়ানি, রোল, কাবাব এসব তার
প্রিয় খাবার, কিন্তু বর্তমানে সেই বিরাট কোহলির খাবারের তালিকা একদম আলাদা। সে এখন খাবারে বিরিয়ানি কিংবা চিকেন রোল তো দূরের কথা, কফিতে চিনি পর্যন্ত খায় না। ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস তাকে জীবনের একটা উচ্চ দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ স্যাক্রিফাইস ছাড়া তুমি তোমার জীবনের কোনো উদ্দেশ্যকেই পূরণ করতে পারবে না। হতে পারে সে স্যাক্রিফাইস কোনো বাজে অভ্যাস, অথবা খাবার দাবার, অথবা তার নিজের দৈনন্দিন জীবনের ব্যবহার। আর মনে রাখবেন, মেন্টালি স্ট্রং ব্যক্তিরা কখনো স্যাক্রিফাইস করার কথা শুনে পিছু হাঁটে না। চতুর্থ অভ্যাসটি হলো নিজের ব্যর্থতা আর ভুলগুলোকে মানতে শেখা। যদি আপনার মনে হয় ইলন মাস্ক হলো এমন একজন ব্যক্তি যে কিনা তার সমস্ত পরিকল্পনা, সমস্ত প্ল্যানে সে সাকসেসফুল হবে, এটা তার মাথায় সেট করে রাখে, তাহলে তোমার ধারণাটি একদমই ভুল। কারণ একবার ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি আমার সাফল্যের জন্য যেভাবে প্রস্তুত থাকি, ঠিক তেমনি আমার ব্যর্থতার জন্য আমি ততটাই প্রস্তুত থাকি। অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে নিজের সফলতার পাশাপাশি নিজের ব্যর্থতাকেও স্বীকার করতে হবে। এবারে কথা বলবো আজকের ভিডিওর সর্বশেষ অভ্যাসটি নিয়ে, আর তা হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। একবার একজন লোক নিজের অফিসে যায়। সে অফিসে গিয়ে নতুন একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি দেখতেও খুব অ্যাট্রাকটিভ এবং স্মার্ট ছিল। লোকটি মনে করেছিল যে ছেলেটি হয়তো তাদের অফিসে আজকে নতুন জয়েন করেছে। কিন্তু যখন সে লোকটি অফিসের মিটিং রুমে গিয়ে পৌঁছালো, তখন জানতে পারলো সেই ব্যক্তিটি হলো অন্য একটি কোম্পানির সিও, আর তিনিই আজকের এই মিটিং এর অ্যাডভাইজার হিসেবে আছেন। আর একথা জানার পর তিনি একদমই অবাক হয়ে যান। মিটিং শেষে সেই ছেলেটির সাথে ওই লোকটি কথা বলে জানতে পারলেন, কাজের পাশাপাশি সে নিজেকে ফিট রাখতে যে সমস্ত কাজ করা দরকার সেগুলো সে প্রতিনিয়তই করে থাকে। আর এই কাজগুলো ছাড়া সেই ছেলেটি তার দিনই শুরু করতে পারে না। অর্থাৎ নিজেকে সময় দেওয়ার মাধ্যমে সে তার দিনগুলো শুরু করে। আর যখন কোনো ব্যক্তি নিজেকে ভালোবাসতে শিখবে, তখন সে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে সুখী হিসেবে ধরে রাখতে পারবে। তাই মানসিকভাবে শক্তিশালী হওয়ার খুব কার্যকরী একটি হ্যাবিট হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। বন্ধুরা, এগুলোই ছিল সেই 5টি হ্যাবিট যেগুলো একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি ফলো করে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর নিত্য নতুন এমন ভিডিও পেতে সবার জন্য স্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।